যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় নানা করে, আমার দেশে টোটাল ভারতবর্ষে 70-এর অধিক কোম্পানি আছে যারা গরুর গোশত বিদেশে রপ্তানি করেন। তার মধ্যে 10টা বড় বড় কোম্পানি আছে। অবিলম্বে টোটাল এই গরু বিফ রপ্তানি কোম্পানিগুলোকে ব্যান করতে হবে। তাদের সেই কোম্পানির দরজায় গিয়ে কোনো হিন্দু ভাই নয়, কোনো গোরক্ষক নয়, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব নিয়ে ওই কোম্পানিগুলোর সামনে গিয়ে অবরোধ করতে হবে, অবিলম্বে কোম্পানিগুলো যে ব্যান করা হয়। এই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। এরা তো বলেই দিয়েছে মুসলমান আমাদের ভোট দেয়নি, আমরা মুসলমানদের উন্নয়ন করব না। এরা জানে না যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা শুধু হিন্দু খ্রিস্টানদের চেয়ার নয়, মুখ্যমন্ত্রীর চেয়ারটা টোটাল সম্প্রদায়ের চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ারটা টোটাল সম্প্রদায়ের চেয়ার। সেখানে বসলে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যেনারা মানে শপথ গ্রহণ করলেন যে সর্বধর্মের মানুষকে আমরা সমান নজরে দেখব, এখন তারা বলছে যে মুসলমানদের উন্নয়ন হয়ে গেছে, আমরা আর উন্নয়ন করব না, মুসলমানদের আমরা কোনো কাজ করব না। তা তারা আর কি মুসলমানদের ভালো করবে? 2014 সাল থেকে নিয়ে বিজেপি রাজত্ব থেকে নিয়ে দেখে আসছি, আর আজকেও দেখছি সেই মুসলমান একটাই সম্প্রদায় টার্গেট প্রত্যেকটা পদক্ষেপে, মুসলিম সম্প্রদায়কে, আর এখনও তাই করে বেড়াচ্ছে। তবে আমরা মুসলমান, আমাদের সতর্ক হতে হবে, আমাদের সাবধান হতে হবে। আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের এই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের চলাফেরা করতে হবে। আর একটা অনুরোধ করব, আমি আমার রাজ্য সহ আমি আমার দেশের প্রত্যেকটা মুসলিম উম্মার কাছে যে আগামী 27 তারিখ ঈদুল আজহা, এই কুরবানি ঈদ, এই কুরবানিকে কেন্দ্র করে কোনো যেন অশান্তি না হয়, প্রত্যেকটা ধর্মের মানুষদের অসুবিধা না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। টোটাল গরু কুরবানি বন্ধ হোক, এবং শুধু কুরবানি নয়, সারা বছর ধরে যে কোম্পানিগুলো গরুর গোশতগুলোকে বিদেশে রপ্তানি করেন এবং চামড়াগুলোকে বিভিন্ন ফ্যাক্টরিতে দিয়ে আপনার মেয়েদের আপনার ভ্যানিটি ব্যাগ থেকে নিয়ে, তারপরে হচ্ছে আপনার পুরুষদের কোমরের বেল্ট থেকে নিয়ে, পায়ের চপ্পল থেকে নিয়ে নানান রকম জিনিস তৈরি করা হচ্ছে, অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। আমি এই গোরক্ষক বাহিনীদের বলবো এবং আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে এই গরুর চামড়া যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোকেও বন্ধ করা হোক। যে যে দোকানে চামড়া জুতো বিক্রি করা হয় ওই দোকানগুলোকে ব্যান করা হোক। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। যদি হিম্মত থাকে এই অসহায় বাগাল গরুওয়ালাদের মারছেন কেন? যারা গরুর চামড়া নিয়ে জুতো বানিয়ে আপনার পায়ে পরিয়ে দিচ্ছে, দামি দামি জুতো আপনি গিয়ে কিনছেন, খাদিমসে গিয়ে, শ্রীলিদাসে গিয়ে আপনি যে চামড়ার জুতোগুলো কিনছেন, গরুর চামড়া, যে বেল্টটা পরছেন গরুর চামড়ার বেল্ট, এগুলো বন্ধ করুন। আপনার বাড়ির যে মা বোনেরা যে মানি ব্যাগ ইউজ করছেন, যে ভ্যানিটি ব্যাগগুলো ইউজ করছেন, সেগুলো তো আপনার গরুর চামড়া, অবিলম্বে এগুলো বন্ধ করুন। আপনার বাড়ি থেকে আপনার পা থেকে জুতোগুলো খুলে ফেলে দেন। আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়া জুতো বানিয়ে আপনি পরছেন। ছি 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 ছি, লজ্জা লাগে না? লজ্জা করলো না? আসুন না, আমিও দাবি তুলছি অবিলম্বে কুরবানির আগে গরু আর মোষকে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমাদের সঙ্গে আপনারা সাপোর্টে আসুন। গোরক্ষক বাহিনীদের বলবো, চলে আসুন আমাদের সাথে। আমি ডেপুটেশন দিতে যাব চুঁচুড়ায় জেলা শাসকের কাছে আগামী সোমবার নাহলে মঙ্গলবার। চলুন দেখব কত ধানে কত চাল। আপনারা আমার সাথে গিয়ে বলবেন ডিএম সাহেবকে, আমি হিন্দু, আমি গোরক্ষক বাহিনী। আজকে পীরজাদারা যখন এসেছে, মুসলমান যখন এসেছে, আমরা গোরক্ষক বাহিনী এতে সাথ দিয়েছি। আমরাও বলছি গরু আর মোষকে এদেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তখনই বুঝবো কতটা ভক্ত আপনারা। বিগত দিন আমরা দেখলাম কদিন আগে যে কলকাতায় একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। কেন? বলছে বেআইনি বিল্ডিং।
তাহলে বিল্ডিংটা বেআইনি বানিয়েছে কে? সাফেরি। আমার বিল্ডিং আমি বেআইনি করেছি, কিন্তু ওই বিল্ডিংটা আমি যখন তৈরি করছি তাহলে ওখানে আইন আছে, ওখানে পুলিশ আছে, ওখানে এসডিও আছে, ওখানে এসপি আছে, পৌরসভার চেয়ারম্যান আছে। তাহলে আগে ভাঙার দরকার ওই পৌরসভার চেয়ারম্যানের বাড়ি, আগে ভাঙার দরকার ওই থানার ওসির বাড়ি, আগে ভাঙার দরকার ওই জেলার আপনার কি বলে ডিএম এর বাড়ি, ওই জেলার এসডিওর বাড়ি। পুলিশ প্রশাসন কি ঘুমাচ্ছিল? ঘুমাচ্ছিল? আমি রাস্তার ধারে একতলা দুতলা তিনতলা বিল্ডিং করছি, ওই এলাকার পৌরসভার যারা মেম্বার আছেন, যারা চেয়ারম্যান আছেন, তারা কি অন্ধ? তারা কি কানা? তারা কি দেখে না যে এত বড় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে? তারা কি রুখতে পারে না? আইন তো তাদের হাতে ছিল, ক্ষমতা তাদের হাতে ছিল। যদি বাড়ি ভাঙতে হয়, যদি বোল্ডুজার চালাতে হয়, আপনারা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান, ওসির বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান, এসডিও ডিএম এর বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান, ওই পৌরসভার যারা মেম্বার আছে তাদের বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান। একটা অসহায় মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিন আনা দিন খাওয়া কষ্ট করে যখন একতলা দুতলা বাড়ি বানিয়েছে, আজকে সেই বাড়িগুলোকে ভাড়া দিয়ে তাদের পেট চালাচ্ছে, সংসার চালাচ্ছে, আর আপনারা সেই অসহায়দের উপরে নির্যাতন চালাচ্ছেন কাপুরুষের মতো। যদি বোল্ডুজার চালাতে হয় আপনারা তাদের বাড়িতে গিয়ে ভাঙেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আপনি সত্যিকারে প্রকৃত আইন ব্যবস্থাকে কাজে লাগাচ্ছেন। আপনি আইনকে হাতে রেখে আপনি অসহায়দের উপরে নির্যাতন চালাচ্ছেন, যারা আইনকে ধ্বংস করে বেড়াচ্ছে তাদের কিছু করছেন না। তবে আবারও বলছি, আমি আমার রাজ্য সহ আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করব, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, প্রত্যেককে সেই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের চলাফেরা করতে হবে। এদের টার্গেটই হচ্ছে মাদ্রাসা বন্ধ করা, এদের টার্গেট হচ্ছে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে কথাবার্তা বলা, এদের লক্ষ্যই হচ্ছে ওটা। এরা এখন বহুত কিছু করবে, এরা এখন বহুত কিছু করবে মুসলিম সম্প্রদায়কে শায়েস্তা করার জন্য। তবে আমরা মুসলমান, যদি আমরা ঠিক থাকি তাহলে আমাদের কেউ হিলাতে পারবে না ইনশাআল্লাহ। আশা রাখি প্রত্যেকটা মুসলমান আমরা আগামী দিন এক হব, আমাদের প্রত্যেকের নীতি আদর্শ আমাদের এক হবে, এটুকু আশা রাখছি।